আমাদের নতুন প্রজন্ম তাদের খেলাধুলার মাধ্যমে লেখাপড়ার সাথে সাথে গড়ে তোলার জন্য যে সুযোগ সুবিধা তার অভাব আমরা বোধ করেছি। আজকের প্রধানমন্ত্রী সব কিছুর সাথে সাথে উনি স্পোর্টসকে বেছে নিয়েছেন। আমাদের স্কুলের ছেলে মেয়েদের সকলের জন্য, আজকে যদিও বা ছেলে মেয়ে সকলের জন্য তাদের দৈনন্দিন জীবনে ক্রীড়ার যে প্রয়োজনীয়তা, শরীর চর্চার যে প্রয়োজনীয়তা, ক্রীড়াকে যে একটি নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া, ক্রীড়ার সাথে সম্পর্কিত যারা কাজ করেন তাদেরকে কার্যক্রমে সম্পৃক্ত করা, অর্থাৎ স্পোর্টস ইকোনমি, ক্রীড়ার অর্থনীতি একটা অর্থনীতি, এটা অনেকদিন বাংলাদেশে কেউ অনুধাবন করে না। তারেক রহমান সাহেব নতুন কুড়ি চালু করেছেন, যার মাধ্যমে সমস্ত স্কুল এর ছেলেমেয়েরা আজকে সংযুক্ত হয়েছে। ওদের মধ্যে যাদের সৃজনশীলতা আছে, যারা ভালো করবে তাদেরকে উঠে আসার একটা সুযোগ সৃষ্টি করেছে। জিয়া রহমান সাহেব নতুন করের মাধ্যমে বাংলাদেশের শিল্পাঙ্গনে একটি বড় ধরনের আন্দোলন সৃষ্টি করেছিলেন। তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী ক্রীড়ার মাধ্যমে একটি নতুন জীবন ফিরিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গনে, খেলার মাঠে, যার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারবে স্পোর্টসের জন্য, কেউ ক্যারিয়ার হিসেবে নিতে পারবে। এবং স্পোর্টসের সাথে জড়িত যে কার্যক্রম, লক্ষ লক্ষ লোক জড়িত আছে এখানে, এগুলোকে আমরা অর্থায়ন করছি। এখন আগে দেখা যেত ক্রীড়াবিদরা টাকা পয়সার অভাবে অনেকে চলতেও পারে না। আজকে কিন্তু ক্রীড়াবিদ যারা ছিল, যারা ভালো করেছিল, সবাইকে রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অনুদান দিয়েছে। স্কুলের ছেলে মেয়েদের ড্রেস দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে, জুতা দেওয়া হচ্ছে। এই ছেলে মেয়েরাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা খেলাধুলা, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলা সংস্কৃতি সাথে পরিচিত করতে না পারি, একসাথে গড়ে তুলতে না পারি, শুধুমাত্র বই পড়ে জীবন গঠন করা যাবে না এবং সুস্বাস্থ্যের মালিক হতে হবে। তাই অনেক জোর দেওয়া হচ্ছে। আজকে এখানে জার্সি দেওয়া হয়েছে, তাই না? বুট দেওয়া হয়েছে, জার্সি দেওয়া হয়েছে, হ্যাঁ, কনভেন্স দেওয়া হয়েছে, আসা যাওয়ার ভাতা দেওয়া হয়েছে। এর অর্থ একটা, যাদের যে সৃজনশীলতা আছে তারা যাতে উঠে আসতে পারে। আমি নিশ্চিত আমরা যে স্পোর্টস ইকোনমি, স্পোর্টসকে মূলধারায় এনে নাগরিকদের যে নতুন নাগরিক করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, স্পোর্টস মধ্যে তার মধ্যে একটা অন্যতম। পাশাপাশি আমরা যেন বিপথে পরিচালিত হতে না হয়ে তাদেরকে সুন্দর জীবন গঠন করার জন্য এটা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের এখন ধন্যবাদ। আমি কোসমোহন চৌধুরী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, খেলোয়াড়, ছাত্র ভাইয়েরা, রাজনীতি আজকে এই উদ্বোধনী মাঠের পরিবেশটাকে আপনাদের সহযোগিতা কামনা করছি। আর প্যাভিলিয়নের মধ্যে আমাদের জায়গা রয়েছে, গেলার পরে শুরু হবে। আমরা যারা মাঠের ভিতরে
স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করেছেন আজকের এই খেলায়। এটাই